রবির মকর রাশিতে সঞ্চার অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের রাজা এই মুহূর্তে ন্যাচারাল জোডিয়াকের 10th হাউসের মধ্যে প্রবেশ করতে চলেছেন এবং এর ইম্প্যাক্ট আমাদের 12টি রাশি লগ্নের ক্ষেত্রে কি হবে সেই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। এখানে দুটো কথা আগে বলে রাখি যে রবি যখনই মকর রাশির ঘরে সঞ্চার করবে তখনই আমাদের মনের মধ্যে কিছু দুশ্চিন্তা তৈরি হবে, তার কারণ ঘরটা যখন মকর রাশির ঘর, শনির ঘর, এবং রবির সঙ্গে শনির সম্পর্কের কথা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্নের উদয় হয় যে এই ইম্প্যাক্ট আমাদের জন্য কতটা খারাপ হবে, এই ইম্প্যাক্ট আমাদের উপর কি কি ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলবে, আমাদের কর্মক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলবে, বা আমাদের রিলেশনশিপে কতটা ইম্প্যাক্ট ফেলবে, এরকম কিন্তু কিছু দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে অবভিয়াসলি তৈরি হয়। কিন্তু এখানে দুটো প্রসঙ্গ আগে বলে রাখি। দেখুন, রবি এখানে প্রবেশ করছে কবে? তবে না 14ই জানুয়ারি 2024 রবি কিন্তু পরবর্তী 30 দিনের জন্য মকর রাশিতে প্রবেশ করবে। এর ইম্প্যাক্ট কাদের উপর সব থেকে বেশি হবে এটাই আমরা সবার প্রথম আলোচনা করব। তো যাদের কিন্তু এই মুহূর্তে রবির মহাদশা চলছে তাদের ক্ষেত্রে এই প্রভাবে এই ট্রানজিটের ইম্প্যাক্ট সব থেকে বেশি হচ্ছে। যাদের কিন্তু জন্মকালীন রবি কিন্তু অবস্থান করছে মকর রাশিতে তাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট কিন্তু অবভিয়াসলি একটু বেশি হবে। যাদের প্রত্যন্তর দশা এই মুহূর্তে কিন্তু রবির প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট অত্যন্ত মাত্রায় কিন্তু বেশি হবে। সুপ্রভাব বেশি হবে না কুপ্রভাব বেশি হবে দ্যাটস আপ টু ইওর জন্মছক, কিন্তু এই মুহূর্তে এটুকুই বলা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব অত্যন্ত বেশি হবে। আরো কিছু ক্ষেত্রে এর প্রভাব কিন্তু বেশি হবে যদি মকর রাশিতে আপনার ভাইটাল কোনো প্ল্যানেট থাকে, যেমন যদি আপনার সেখানে শনি অবস্থান করে, যদি সেখানে রাহু অবস্থান করে, যদি সেখানে কেতু অবস্থান করে, যদি সেখানে বৃহস্পতি অবস্থান করে, যদি সেখানে মঙ্গল অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইম্প্যাক্ট একটু পরিমাণে কিন্তু বেশি অবশ্যই হতে চলেছে। তবে একদমই প্যানিক করার দরকার নেই। রবি এখানে প্রবেশ করছে, উত্তরায়ণের শুরু হচ্ছে এখান থেকেই। অতএব এই সময়টাই কিন্তু বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় অবশ্যই কিন্তু পরিগণিত হয় এবং কোয়ালিটি টাইম কিন্তু আপনারা এই সময় অবশ্যই অতিবাহিত করতে পারবেন। তবে কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন আছে। এখানে আরো একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে রবি যখনই মকর রাশিতে প্রবেশ করবে তার পরপরই সময় আমরা দেখতে পাবো মকর রাশির যে লর্ড শনি রবির দ্বিতীয় অবস্থান করছে, রবির তৃতীয় অবস্থান করছে কিন্তু রাহু, এবং রবির চতুর্থে কিন্তু অবস্থান করছে কে না দেবগুরু বৃহস্পতি, এবং রবির দ্বাদশে কিন্তু অবস্থান করবে মঙ্গল। অতএব অবশ্যই এবছরে রবির এই মকর রাশিতে সঞ্চার একটা বিশেষ কোণ, বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেকটি 12টি রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। ইন ডিটেল আলোচনা করব, মেষ থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করব কাদের ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট রবির এই সঞ্চারে কিন্তু দিতে চলেছে। যার যেটা রাশি সেই রাশিতে চলে যান, আমি মেষ রাশি থেকেই কিন্তু এই আলোচনাটা বা এই পর্বটা কিন্তু শুরু করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি চলে আসি মেষ রাশি মেষ লগ্নের আলোচনায়। দেখুন, পঞ্চম ভাবের অধিপতি দশম ভাবে অবস্থান করতে চলেছে 30 দিনের জন্য। অতএব মেষ রাশি মেষ লগ্নের কিন্তু প্রথমেই বলবো কর্মক্ষেত্রের জন্য এই সময়টা অত্যন্ত শুভকারক একটা সময়, সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। কর্মে কিছু উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের জায়গা, কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা অবশ্যই কিন্তু আপনার থাকবে। সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হবে এবং কর্মে কিন্তু দায়িত্ব নেওয়ার একটা প্রবণতা এখানে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু অত্যন্ত বেশি থাকবে। এবং এই সময় আপনি দেখবেন কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার উপর অনেক ক্ষেত্রে অনেক ভাইটাল কিছু জায়গা, ভাইটাল কিছু দায়িত্ব কিন্তু আপনাকে এই সময় পালন করতে হতে পারে। তবে যেটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, রবি এখানে প্রবেশ করবে যতদিন থাকবে অর্থাৎ 30 দিন সময়, মেষ রাশি মেষ লগ্নের মানুষ যতটা পারবেন কর্মক্ষেত্রে কিন্তু নিজের ইগো, নিজের অ্যারোগেন্সকে কিন্তু একটু কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন। কোনো আর্গুমেন্টস এর মধ্যে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু প্রবেশ করবে না। আর্গুমেন্ট থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই করবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা নজর মেষ রাশি মেষ লগ্নের মানুষের রাখা উচিত, কারণ এই সময়ের মধ্যে পিতার হেলথ পার্টে কিন্তু কিছু ডিস্টারবেন্স আপনারা লক্ষ্য করতে পারেন, অথবা পিতার ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক ইস্যুস এই সময় কিন্তু তৈরি হতে পারে যদি আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। দ্বিতীয় ক্ষেত্র থেকে আরো একটা জায়গা বলে রাখি, এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল একটা বেটার সময় আপনাকে দেবে। আপনার প্রফিটের জায়গাকে কিন্তু বৃদ্ধি করবে, বিজনেসের এক্সপ্যানশন, বিজনেসের প্রচারের জায়গা অত্যন্ত ভালো কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের হতে চলেছে। তবে একটা জায়গা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা দরকার, সেটা হচ্ছে এই মুহূর্তে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গায় কিন্তু কিছু অসুবিধা মেষ রাশি মেষ লগ্নের মানুষ পেতে পারেন। কিছু ক্ষেত্রে আপনার কোনো কাস্টমার ক্লায়েন্টের সঙ্গে কিন্তু কিছু বিরোধ হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। যতটা পরিমাণে সম্ভব বিজনেসের জায়গায় নিজের মুখকে বন্ধ করে রাখলে মেষ রাশি মেষ লগ্নের এই সঞ্চারটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গা অত্যন্ত স্টেবল সঞ্চার অবশ্যই হতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। দ্বিতীয়ত যে জায়গাটা মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো, এই মুহূর্তে মনের মধ্যে কিন্তু একটা তীব্র অ্যারোগেন্স তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে আমিত্ববোধের জায়গা কিন্তু একটু বেশি কাজ করতে পারে। আপনার সেলফ কনফিডেন্সের জায়গা কিন্তু অত্যন্ত বেশি থাকবে, ওভার কনফিডেন্সের একটা জায়গা এই মুহূর্তে কিন্তু আপনি ফিল করতে পারেন। সো ওভারঅল ক্ষেত্রটা এগুলো সবগুলোকেই কিন্তু একটু কন্ট্রোল করা প্রয়োজন মেষ রাশি মেষ লগ্নের মানুষের বিশেষ ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে আরো একটা জায়গা মেষ রাশির মানুষকে বলে দিই, এই সময় দ্রুত গতিতে বাইক চালানো, গাড়ি চালানো এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা
চেষ্টা অবশ্যই করবেন। পথে ঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা অবশ্যই কিন্তু এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সন্তানের শ্রীবৃদ্ধির জায়গায় এই সময় কিন্তু অত্যন্ত ভালো হবে। সন্তানের নতুন কোনো জায়গায় শিফটিং সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং আপনি যদি মেষ রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন, সন্তানের এই মুহূর্তে কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গা অত্যন্ত ভালো আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে একটা জায়গা বলে রাখি, আপনার নিজের যদি শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা থাকে, যদি চেস্ট হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকে, এই সময় কিন্তু সেটা একটু বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অ্যারোগেন্সের কারণে কিন্তু উচ্চ রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষের একটু বেশি থাকবে। এটা একটু দেখে নিলে আমার মনে হয় এই 30 দিন সময় মেষ রাশি মেষ লগ্নের একটা কোয়ালিটি টাইম আপনারা কিন্তু অবশ্যই স্পেন্ড করতে পারবেন। পুরনো কোনো সমস্যা জটিলতা এই সময় কিন্তু মেষ রাশি মেষ লগ্নের বেশ কিছুটা কম সেটা কিন্তু থাকবে, এবং ওভারঅল ক্ষেত্রে আপনি ওভারঅল সময়টাকে কিন্তু নিজের কন্ট্রোলের মধ্যে অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের মানুষ রাখতে পারবেন। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই, শুধু নিজের অ্যারোগেন্স রাখে কিন্তু একটু কন্ট্রোল অবশ্যই মেষ রাশি লগ্নের মানুষ কিন্তু করবেন। দ্বিতীয় যে রাশি লগ্নের কথা আসবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নে। দেখুন আপনাদের ক্ষেত্রে 4th হাউসের লর্ড কিন্তু 9th হাউসে অবস্থান করছে। তার মানে এই মুহূর্তে বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে ভাগ্যের সাথ পাওয়ার জায়গা, ভাগ্যের কিছু সাপোর্ট এই সময় কিন্তু আপনার তৈরি হবে। তবে যেটা ভীষণভাবে দেখা প্রয়োজন সেটা হচ্ছে গুরুজন স্থানীয় কোনো মানুষের কিন্তু স্বাস্থ্যের কিছুটা অবনতি আপনি এই মুহূর্তে লক্ষ্য করতে পারবেন, এবং কিছু ক্ষেত্রে পারিবারিক কিছু হেলথ ইস্যুস এই সময় কিন্তু আপনার লক্ষ্য করা উচিত, কারণ বৃষ রাশি বৃষ লগ্নের এই সময় পারিবারিক কিছু হেলথ ইস্যুস কিন্তু আপনার তৈরি হতে পারে। দ্বিতীয়ত বলবো পরিবারের ক্ষেত্রে কিন্তু নিজের মাথাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। পরিবারের ক্ষেত্রে কিছু উত্তেজনা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে এই সময় কিন্তু থাকতে পারে। তবে কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় কিন্তু এই সময় অত্যন্ত ভালো আপনার থাকবে। আপনার নতুন কোনো চাকরি প্রাপ্তি বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে এই সময় কিন্তু হতে পারে। দ্বিতীয় যেটা বৃষ রাশি বৃষ লগ্নের হতে পারে, এই সময় কোনো ভালো ইন্টারভিউ বা কোনো বড় কোম্পানিতে খুব ভালো সাকসেসফুলি কোনো ইন্টারভিউ এই সময় কিন্তু আপনি দিতে পারেন। আবার আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনার কিন্তু কিছু উন্নতির জায়গা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে 9th হাউসে যখন রবি এই মুহূর্তে অবস্থান করবে, তার মানে এই মুহূর্তে আপনার নিজের রাগকে কিন্তু কন্ট্রোল করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে আপনার চেস্টে কিন্তু কোনো সমস্যা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের একটু বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল কিন্তু কিছু উন্নতি এই সময় কিন্তু আপনার তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কিছু গেন আপনি করতে পারবেন, এবং আনএক্সপেক্টেড কিছু ফাইন্যান্সিয়াল গেন আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে এই সময় থাকবে। লিগাল ম্যাটার্স এর ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ এই 1 মাস সময় অত্যন্ত ভাইটাল একটা সময় থাকবে, এবং এই সময় আপনি দেখতে পারেন আপনার লিগাল ম্যাটার্স গুলো কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ফেভারে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে। প্রপার্টিজ প্রাপ্তির ক্ষেত্রে বা পৈতৃক প্রপার্টিজ ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের এই সময়টা অত্যন্ত স্টেবল সময় দেবে, এবং এই 1 মাস সময় বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি থেকে কিন্তু কিছু অর্থ লাভ এইটা কিন্তু অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশির সাপেক্ষে থাকবে। তবে পার্টনারের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন যদি আপনি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। না হলে আপনার পার্টনারের সঙ্গে কোনো বিবাদ সংক্রান্ত সমস্যা বা পার্টনারের ক্ষেত্রে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সমস্যা একটা তৈরি হতে পারে। শুধু এই জায়গাটা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের অবশ্যই কিন্তু দেখা উচিত। শারীরিক ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ সময় কিন্তু থাকবে না, তবে মনের মধ্যে একটা ওভার কনফিডেন্স ফিল হতে পারে, সেখান থেকে কিন্তু একটু কন্ট্রোল করা প্রয়োজন বৃষ রাশির মানুষের থাকা উচিত। কিছু কিছু ক্ষেত্রে ট্যুরের জায়গা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের থাকবে। তবে এই মুহূর্তে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে আপনাদের 8th হাউসে কিন্তু মঙ্গলেরও অবস্থান থাকছে। অতএব যদি এই সময় কোনো ট্যুর করতে হয়, অন্তত কিছুটা সময় মানে এই ট্রানজিটের অন্তত দিন 15 সময়ের মধ্যেই যদি আপনাকে কোনো ট্যুর করতে হয়, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে বলবো চোট আঘাত জনিত সমস্যা ট্যুরের ক্ষেত্রে হওয়ার একটা পসিবিলিটি সেটা কিন্তু থাকছে। সো এই সময়টা কিন্তু একটু আপনারা কিন্তু দেখে শুনে ট্যুর করার চেষ্টা করবেন, সাবধানে ট্যুর করার চেষ্টা করবেন, ধীরে সুস্থে হাঁটাচলা করবেন। আপনাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত একটা স্টেবল সময় সেটা কিন্তু তৈরি করবে। চলে আসি মিথুন রাশি মিথুন লগ্নের আলোচনা। যখন মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি চলে যাচ্ছে কোথায় না 8th হাউসে, তার মানে বৃষ রাশি মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এই সময়টা একটু কিন্তু আপনাদেরকে আপনাদের জীবনের যে স্পিড, জীবনের যে দ্রুততা সেটাকে কিন্তু একটু কমিয়ে আনা উচিত, কারণ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এই সময় দ্রুততার সহিত কোনো ডিসিশন নিতে গিয়ে কিন্তু ডিসিশন মেকিং এ কিছু ভুল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। মিথুন রাশির মানুষ এটা একটু লক্ষ্য রেখে চলবেন। দ্বিতীয়ত অতিরিক্ত রাগ কিন্তু মনের মধ্যে তৈরি হতে পারে, যে কোনো ক্ষেত্রে কোনো আপনার মুখে কিন্তু লাগাম দেওয়া প্রয়োজন আছে, নাহলে এই সময়ের মধ্যে আননেসেসারিলি মানুষের মধ্যে কিন্তু একটা বিবাদ হওয়ার প্রবণতা মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে পিতৃস্থানীয় মানুষদের কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিকে এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ লক্ষ্য রেখে চলবেন। আপনার পার্টনারের হেলথের জায়গাও কিন্তু এই সময় একটু লক্ষ্য রেখে চলার প্রয়োজন মিথুন রাশি সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে। তবে মিথুন রাশি সাপেক্ষে যেটা হতে পারে, এই সময় কিন্তু যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সময় দেবে। আবার যারা এই মুহূর্তে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা বেটার সময় মিথুন রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু দেবে। কোনো ডিসিশন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এই মুহূর্তে দ্রুততার সহিত নেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ এই মুহূর্তে যতটা
আপনি কিন্তু রিল্যাক্সে চলতে পারবেন, যতটা আপনি ধীরে সুস্থে চলতে পারবেন, ততটাই কিন্তু আপনার জন্য অত্যন্ত স্টেবল সময় সেটা থাকবে। যে কোনো ক্ষেত্রে আমি বারবারই কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো, বিবাদকে কিন্তু বিশেষ করে এড়িয়ে চলার চেষ্টা করবেন। সেটা যে কোনো ক্ষেত্রে বিবাদ হতে পারে, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে, আপনার বাবা মায়ের সঙ্গে হতে পারে, আপনার মানে পার্টনারের সঙ্গে হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু নিজের বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে একটা কথা বলে দিই, যারা কিন্তু বিশেষ করে অনলাইন ট্রানজাকশন করেন মিথুন রাশির মানুষ, তারা এই সময় যতটা কম পারবেন অনলাইন ট্রানজাকশন করার চেষ্টা করবেন। না হলে এই অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিছু আনএক্সপেক্টেড গেন ফাইন্যান্সিয়াল দিকে আপনার কিন্তু হতে পারে। আপনার বিজনেসের জায়গায় কিন্তু কিছু আনএক্সপেক্টেড লাভ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে খুব হায়ার ডিপার্টমেন্টে কিন্তু আপনার একটা ট্রান্সফারের সম্ভাবনা বা হায়ার ডিপার্টমেন্টে আপনার কিন্তু একটা প্রমোশনের সুযোগ মিথুন রাশি মিথুন লগ্নের এই সময় কিন্তু তৈরি হতে পারে। তবে ওভারঅল ক্ষেত্রে মিথুন রাশির মানুষকে বলবো, আবার একটা জায়গায় আরো একটা বলে রাখি মিথুন রাশির মানুষকে, যদি আপনার মাথায় ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা থাকে, ধরুন আপনার মাইগ্রেন জাতীয় কোনো সমস্যা আছে, মাথা নিয়ে আপনি একটু কষ্ট পান, তাদের জন্য কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো এই সময়টা যতটা পারবেন কিন্তু মাথাকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। মাথার চোট আঘাতজনিত সমস্যা থেকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ একটু সচেতন থাকা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তবে এই সময়টা যেটা প্রধানতম মিথুন রাশি মিথুন লগ্নের প্রয়োজন আছে, যত যত স্লো মুভমেন্ট করবেন তত কিন্তু আপনার জন্য এই সময়টা ভালো। যত ধীরে সুস্থে আপনি চলতে পারবেন ততই দেখবেন আপনি এই সময়টাকে কিন্তু অনায়াসেই পার করতে পারছেন। এবং এই মুহূর্তে সবার সঙ্গে বন্ডিং রেখে চলাই উচিত কিন্তু যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন। চলে আসি কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে। প্রথমেই কর্কটকে বলে রাখি, এই সঞ্চার কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সঞ্চার হতে যাচ্ছে। এই মুহূর্তে হঠকারী কোনো ডিসিশন নেওয়া, তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশন নেওয়া, শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে অতিরিক্ত সচেতনতা সেটা কিন্তু অবলম্বন করা উচিত। যে কোনো কারোর সঙ্গে কোনো ভাইটাল গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে কর্কট রাশি মানুষ চেষ্টা করবেন যতটা ধীরে সুস্থে কথা বলা যায়, যতটা পয়েন্ট টু পয়েন্ট কথা বলা যায়, ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো। এবং যার সঙ্গে কথা বলবেন সেই মানুষটাকে কিন্তু তার পর্যাপ্ত সম্মান আপনি প্রদান করার চেষ্টা করবেন। 7th হাউসে যখন রবি অবস্থান করবে, মানে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি আপনার 7th হাউসে চলে যাচ্ছে, তার মানে এই সময় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে বাইক চালানো, গাড়ি চালানো এবং রাস্তাঘাটে হাঁটাচলা করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, প্রত্যেকটি জায়গায় আপনি কিন্তু শারীরিক সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। হঠাৎই পড়ে গিয়ে কিছু দুর্ঘটনা, কিছু চোট আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে থাকতে চলেছে। জায়গাটায় বিশেষ করে সচেতন কর্কট রাশির মানুষ কিন্তু থাকবেন। আবার দাম্পত্য ক্ষেত্রে কিন্তু পার্টনারকে কিন্তু তার পর্যাপ্ত সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন, না হলে কিছু ক্ষেত্রে আপনার দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অযাচিত কিছু বিবাদ হওয়ার সম্মুখীন আপনি অবশ্যই হতে পারেন এবং এই বিবাদ কিন্তু একটু বড় আকারও কিন্তু কর্কটের ক্ষেত্রে ধারণ করতে পারে। সো যদি আপনি এই সময় আপনি মানে ধীরে সুস্থে না চলেন, মুখের বাক্যকে কথাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ এই সঞ্চারে কিন্তু কিছু প্রবলেমসের জায়গা আপনার কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত কর্কটের মানুষকে বলবো, এই সময় কারোর সান্নিধ্য বা কারোর মানে সাহায্যে আপনার কিন্তু খুব বড় ধরনের কোনো কাজ আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে। কারোর সাহায্যে কোনো বিপদ মুক্তি এই সময় কিন্তু কর্কটের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। ভাইটাল কোনো জায়গায় কথা বলতে যাওয়ার ক্ষেত্রে, যেমন কোনো ব্যাংকে যদি আপনি কথা বলতে চান, আপনি যদি কোনো সরকারি ক্ষেত্রে কথা বলতে চান, এই সময় কর্কট রাশির মানুষ অবশ্যই যেতে পারেন এবং এখানে কিন্তু খুব সাকসেসফুলি কথা বলার জায়গা কর্কটের মানুষের কিন্তু তৈরি হবে। দ্বিতীয়ত যে জায়গাটা কর্কট রাশির মানুষকে বলবো, এই সময়ের মধ্যে সম্পর্কের জায়গাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। কোনো মানুষের দ্বারা বা কোনো থার্ড পার্সনের মানুষের দ্বারা কিন্তু আপনার সম্পর্কের জায়গায় কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে যদি আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন। তো এই জায়গাটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা কর্কট রাশির মানুষ অবশ্যই করবেন। দ্বিতীয়ত আমি কর্কটের মানুষকে বলবো, এই সময় যাদের কিন্তু বিশেষ করে মান সম্মান জাতীয় সমস্যার একটা ভয় আপনারা পাচ্ছিলেন, যে আপনার এমন কোনো ইনসিডেন্ট আছে যেখানে কিন্তু আপনার মান সম্মান হানি হতে পারে, সেই জায়গাকে কিন্তু আপনি এই সময় আটকে দিতে পারেন এবং সেই জায়গায় কিন্তু মোকাবিলা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ খুব অনায়াসেই কিন্তু করতে পারবেন। তবে লিগাল সমস্যার ক্ষেত্রে কর্কটকে বলবো, এই সময়টা সেই লিগাল মুভমেন্ট যতটা পারবেন না যাওয়ার চেষ্টা করবেন, বা এই লিগাল মুভমেন্ট গুলোকে কিন্তু একটু এড়িয়ে চললে কর্কটের এই সময়টা ওভারঅল ক্ষেত্রে বেটার সময় সেটা কিন্তু থাকবে। তবে কিছু ক্ষেত্রে এমন সুযোগ বা অপরচুনিটি তৈরি হতে পারে কোনো মানুষের দ্বারা, যেটা কিন্তু আপনাকে অত্যন্ত ভালো অপরচুনিটি এবং বলতে পারেন আপনার জীবনের কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি পাওয়ার একটা সময় কর্কট কিন্তু এই সময় অবশ্যই পেতে চলেছেন। আর অবশ্যই কর্কটের মানুষকে বলবো, আপনারা কিন্তু এই সময়টা একটু ধীরে সুস্থে চললেই ওভারঅল সময়টাকে আপনারা কিন্তু অনায়াসেই পার করে দিতে পারবেন। আমি চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নের আলোচনায়। দেখুন, লগ্নপতি ষষ্ঠ ভাবে অবস্থান করছে। তো প্রথমেই যেটা বলবো, নিজের শারীরিক ক্ষেত্রের ওভারঅল জায়গা, আপনার মন মানসিকতা বলুন, আপনার অ্যারোগেন্স বলুন, আপনার ইগো বলুন, আপনার আমিত্ব বলুন, সব জায়গাকে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে রিচ ডাউন করতে হবে। তার কারণ এই মুহূর্তে সিংহ রাশির কিন্তু আননেসেসারিলি কিছু ইগো বৃদ্ধি পাওয়া, আননেসেসারিলি অ্যারোগেন্স বৃদ্ধি পাওয়া, আননেসেসারিলি কিন্তু আমিত্ব বা
অতিরিক্ত অহংকার বোধ তৈরি হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু তৈরি হতে পারে, এবং যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু করবে না। কারণ মনে রাখবেন, সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে এই মুহূর্তে 7th লর্ড শনি 7th বসে আছে, লগ্নপতি ষষ্ঠে বসে আছে। তাহলে ওভারঅল আপনাকে কিন্তু কাম ডাউন এই সময় কিন্তু অবশ্যই হওয়া উচিত আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। যে কোনো কিছু ডিসিশন মেকিং করতে কিন্তু সিংহ রাশির মানুষ, বিশেষ করে আপনার কিন্তু একটু একটু আপনার থেকে সিনিয়র মানুষের কোনো সঙ্গে আলোচনা অবশ্যই করে নেবেন যদি আপনার ভাইটাল কোনো ডিসিশন নিতে হয়। আবার কোনো ক্ষেত্রে কোনো ট্যুরের ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির মানুষকে এই মুহূর্তে যথেষ্ট সাবধান সেটা কিন্তু হওয়া উচিত। যে কোনো ক্ষেত্রে চোট আঘাতজনিত সমস্যা, গাড়ি চালাতে গিয়ে কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। সময়টাকে যতটা সম্ভব আপনি কিন্তু চেষ্টা করবেন আননেসেসারিলি না ঘুরে বেরিয়ে, আননেসেসারিলি রিস্ক টেকেন না করে সময়টা যতটা ধীরে সুস্থে পার করতে পারবেন আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, আপনার জন্য কিন্তু ততটাই বেটার। তবে একটা জায়গা খুব ভালো সিংহ রাশির হতে পারে, যেটা হচ্ছে 6th লগ্নপতি যখন বসে আছে, কিছু ক্ষেত্রে আপনার ঋণের ক্ষেত্রে কিন্তু কিছু একটা ওয়ে আউট আপনি বার করতে পারবেন। ঋণ সংক্রান্ত ম্যাটারে কোনো ভালো ডিসিশন আপনার এই মুহূর্তে হতে পারে, নতুন ঋণ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু আপনার এই মুহূর্তে হতে পারে। এবং এই মুহূর্তে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতির জায়গা এই সময় কিন্তু করতে পারবেন। তবে আবারও বলছি, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে আপনি কিন্তু এই সময়টা যতটা পারবেন গুরুত্বপূর্ণ ডিসিশন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু কিন্তু সচেতনতা অবশ্যই অবলম্বন করবেন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন, ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজাকশন যদি করতে হয়, বিশেষ করে লোনের ক্ষেত্রে যদি কোনো ট্রানজাকশন করতে হয়, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ এই সময় যথেষ্ট সচেতনভাবে কিন্তু করলে আমার মনে হয় সময়টা সিংহ রাশির ক্ষেত্রে খুব একটা প্রবলেমেটিক ফেস হবে না। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আবার এই সময়টা কিন্তু অত্যন্ত স্টেবল সময় দেবে। তবে যারা বেসিক লেভেল পড়াশোনার ক্ষেত্রে সিংহ রাশির মানুষ যুক্ত আছেন তাদের কিন্তু একটু অন্যমনস্কতার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে, একটু দেখে নেওয়ার প্রয়োজন। এটা কিন্তু অবশ্যই সিংহ রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। তবে ওভারঅল সঞ্চার আবারও বলছি খুব একটা খারাপ সঞ্চার সিংহ রাশির জন্য হবে না। নতুন কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় আপনার তৈরি হতে পারে, নতুন কোনো ভালো ইন্টারভিউ আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। চাকরির স্থান পরিবর্তন যদি করার থাকে আপনি সাকসেসফুলি সেটাকে কিন্তু করতে পারবেন। বাড়ি চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির মানুষ খুব সাকসেসফুলি সেটাকে করতে পারবেন। আবার এই মুহূর্তে আপনার কিন্তু কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে লাস্ট কিন্তু 30 দিন সময় অবশ্যই থাকবে। পুরো সময়টাকে যদি আপনি দেখে অতিবাহিত করতে পারেন, আমি এই সিংহ রাশির মানুষকে বলবো সময়টা আপনার জন্য কিন্তু খুব যে খারাপ সময় সেটা কিন্তু তৈরি হবে না। চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের আলোচনায়। দেখুন, দ্বাদশপতি এই মুহূর্তে অবস্থান করবে কোথায় না আপনার 5th হাউসে গিয়ে। তার মানে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, এই সময় ট্যুর যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে। নচেত এই সময় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের একটা ওভারঅল বেটার টাইম কিন্তু এবছরের থাকবে। কারণ এই মুহূর্তে কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে, কিছু চাকরিতে উন্নতির সম্ভাবনা আপনার তৈরি হবে। চাকরির ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনের সম্ভাবনা, ট্রান্সফার বা প্রমোশনের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির তৈরি হতে পারে। দ্বিতীয়ত বলবো, পড়াশোনার যে সময় কিন্তু এই সময়টা অত্যন্ত একটা স্টেবল সময় কন্যা রাশির জন্য তৈরি করবে। যে কোনো ক্ষেত্রে কম্পিটিশন ফেস করতে গেলে কিন্তু অত্যন্ত স্টেবল সময় কন্যা রাশির মানুষ, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে কিন্তু তৈরি করবে। যদি আপনার কোনো বড় এক্সাম দিতে হয়, বড় পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু বলবো কন্যা রাশি সাপেক্ষে এই সময়টা কিন্তু অত্যন্ত মানে বেটার সময় সেটা থাকবে। তবে ট্যুরের ক্ষেত্রে সাবধানতা কিন্তু কন্যা রাশির মানুষ অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা করবেন। দ্বিতীয়ত কন্যা রাশির মানুষকে বলবো এই সময়ের মধ্যে নতুন কোনো রিলেশনশিপ আপনার তৈরি হতে পারে। পুরনো রিলেশনশিপের মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা এই সময় কিন্তু কন্যা দূর হতে পারে। আবার এই মুহূর্তে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, আপনার সন্তানেরও কিছু শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। সন্তানের বিবাহ স্থির হওয়া বা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিছু বেটারমেন্ট সম্ভাবনা সেটা কিন্তু এই সময় থাকবে। আপনার ফ্যামিলি হেলথের জায়গা কিন্তু এই সময় বেটারমেন্ট দেবে। ফ্যামিলি হেলথের জায়গায় বেটার কোনো ট্রিটমেন্ট আপনি কিন্তু এই সময় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে অবশ্যই করাতে পারবেন। ওভারঅল আমি কন্যা রাশির মানুষকে বলবো এই সময়টা মোটের ওপর এবছরের কিন্তু একটা বেটার সময় কন্যা রাশির মানুষ পাবেন। তবে চোট আঘাতজনিত সমস্যা থেকে কন্যা একটু সচেতন থাকবেন। চেস্ট রিলেটেড কোনো সমস্যা থেকে কন্যা একটু সচেতন থাকবেন। মাথার কোনো সমস্যা, মাথার ব্যথা যন্ত্রণার সমস্যা এই সময় কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত রাগ হয়ে যাওয়ার প্রবণতা কন্যা রাশির মানুষের কিন্তু এই সময় একটু তৈরি হতে পারে। তো ওভারঅল আপনি যদি দেখতে পারেন, আমি কন্যা রাশির মানুষকে বলবো যদি ট্যুরকে বাদ দিই, ওভারঅল সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ সময় সেটা তৈরি করবে। আবার রিলেশনশিপ বা আপনার বিশেষ করে পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে এই সময়টা ওভারঅল একটা বেটার সময় কন্যা রাশির মানুষকে কিন্তু তৈরি করাবে। ব্যবহার করার চেষ্টা করুন সময়টাকে, এবং চাকরির ক্ষেত্রে বলুন, আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য বলুন, এই সঞ্চার বা এই 1 মাস সময়, এই 1 বছরের মধ্যে কিন্তু অত্যন্ত স্টেবল সময় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে দেবে। শত্রুতা রিলেটেড সমস্যা থেকেও কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ ওভারঅল একটা মুক্তির জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন এই ট্রানজিটের সময়কাল, অর্থাৎ এই 1 মাস সময়ের মধ্যে।
ট্রানজিটটাকে ব্যবহার করুন। আশা করছি কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই সময়টা অত্যন্ত বেটার সময়, আপনারা কিন্তু পার করতে পারবেন। চলে আসি তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। দেখুন একাদশ ভাবের অধিপতি আপনাদের 4th হাউসে গিয়ে অবস্থান করছে। তার মানে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, এই সময় পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু গোলযোগ তুলা রাশি তুলা লগ্নের মানুষ পৈতে হতে পারে। কারণ হঠাৎই দেখবেন পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হচ্ছে, কিছু বিবাদ সংক্রান্ত সমস্যা পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু তৈরি হবে। কর্মের প্রেসার এই সময় বৃদ্ধি হতে পারে। যদি আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কর্মে তো আপনার আয় ইনকামের জায়গা বেটার থাকছে, কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে কিছু প্রেসার, কিছু আননেসেসারিলি চাপ বা উপর মহল থেকে কিন্তু কিছু কাজের দায়িত্ব আপনার উপর কিন্তু জোর করেই চাপিয়ে দিতে হতে পারে, যদি আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত এই সময় বলবো টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে তুলা রাশির মানুষকে কিন্তু অত্যন্ত স্টেবল জায়গা তৈরি করবে। আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু এক্সপানশন এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে। যে সকল তুলা রাশি তুলা লগ্নের মানুষ কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত স্টেবল সময় সেটা থাকবে। আবার যারা স্পিরিচুয়াল ক্ষেত্রে কোনো ট্যুর করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত স্টেবল সময় সেটা কিন্তু তৈরি করবে। কিন্তু পাহাড়ি এলাকায় ট্যুরের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষকে একটু সচেতন অবশ্যই হতে হচ্ছে। যে কোনো দামি কোনো জিনিস বা আপনার প্রিয় কোনো জিনিসকে কিন্তু এই সময় অতি যত্ন সহকারে তুলা রাশির মানুষ রাখার চেষ্টা করবেন, না হলে হঠাৎই কিন্তু হারিয়ে যাওয়া, মিসম্যাচ হয়ে যাওয়ার মতন সম্ভাবনা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই তৈরি হতে পারে। মায়ের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু তুলা রাশির এই সময় একটু ইগো জেনারেট করতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তুলা রাশির মানুষকে কিন্তু এই সময় তৈরি করতে পারে, বা পৈতৃক সূত্রের প্রপার্টিসের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা তুলা রাশির মানুষ এই সময় কিন্তু পোহাতে হতে পারে। আবার অন্য দিক থেকে যদি দেখতে হয়, তাহলে বিজনেসের জায়গায় তুলা রাশি কিন্তু এই সময় একটা ভালো এক্সপেনশন পাচ্ছেন, বিজনেসের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই সময় পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা রিলেটেড সমস্যা থেকে কিন্তু তুলা রাশি এই সময় মুক্তি পাচ্ছেন, এবং শত্রুদের থেকে একটা শত্রু বিজয় তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু লাভ করতে পারবেন এই এক মাস সময়ের মধ্যে। আবার তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলছি, কিছু কিছু ক্ষেত্রে পিতার হেলথের দিকে একটু নজর রাখার প্রয়োজন কিন্তু তুলা রাশির মানুষের থাকছে। এবং দ্বিতীয়ত যেটা তুলা রাশির মানুষকে বলবো, এই সময়ের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার স্পাউসের সঙ্গে বা আপনার পার্টনার, লাভ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের কিন্তু একটা বেশ উন্নতির জায়গা আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে আপনি লক্ষ্য করতে পারবেন। সন্তানের সঙ্গে উন্নতির জায়গা বা সম্পর্কের উন্নতির জায়গা কিন্তু তুলা রাশির এই সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে, এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। আর একটা জায়গা খালি লাস্টেই তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো, ফাইন্যান্সিয়ালি যদি আপনাকে কোনো ডিসিশন নিতে হয়, ফাইন্যান্সিয়ালি আপনাকে যদি কোনো কাজ করতে হয়, বা ফাইন্যান্সিয়ালি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ এই সময় কিন্তু একটু সচেতন থাকবেন। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ করে শেয়ার বা ট্রেডিং সেক্টরে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বা অনলাইন সেক্টরে যারা ইনভেস্ট করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একটু সচেতন থাকার প্রয়োজন তুলা রাশি তুলা লগ্নের মানুষের অবশ্যই থাকবে। দেখে নিলে আমার মনে হয় এক মাস সময় তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে খুব বেশি প্রবলেমেটিক জায়গা সেটা কিন্তু করবে না। এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওই অল ইন ওয়ান বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ। কারণ দশমপতি তৃতীয় ভাবে অবস্থান করছে। একটা জায়গায় বৃশ্চিককে প্রথমে বলবো, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স কিন্তু বৃশ্চিক দারুণ ভাবে এই সময় ফিল করবেন। তার কারণ যে কোনো ক্ষেত্রে আপনার মনে হতে পারে সব কাজ আমি একাই করে ফেলবো, সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ের উপর নিয়ে নেবেন, এবং সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু আপনি মানে সেই মানুষটা চাক বা না চাক আপনি সেই কাজকে কিন্তু সম্পন্ন করতে চলে যাবেন। এই জায়গাটায় বৃশ্চিককে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করার প্রয়োজন বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকছে। কারণ এই সময় দুটো জিনিস হবে বৃশ্চিকের, এই সময় কিন্তু আপনাদের লগ্নপতি আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে, এবং আপনার 10th হাউসের লর্ড চলে যাচ্ছে কোথায় না আপনার তৃতীয় ভাবে। তার মানে বৃশ্চিকের এই মুহূর্তে কিন্তু কিছু ট্যুরের জায়গায় থাকবেন, বৃশ্চিক এই সময় কিন্তু কিছু ট্যুর করবেন। সো ওভারঅল ক্ষেত্রে যেখানেই যাই করুন না কেন, অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বৃশ্চিকে কিন্তু দূরে থাকতে হবে। দ্বিতীয়ত বৃশ্চিক রাশির মানুষকে বলবো, যে কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স ফিল হওয়া, যে কোনো ক্ষেত্রে ওভার ডু করার মতন সিচুয়েশন বৃশ্চিক কিন্তু একটু এড়িয়ে চললে আমার মনে হয় এই সময়টা কিন্তু আপনার জন্য বেটার থাকবে। কিছু কিছু ক্ষেত্রে বাক্যের কন্ট্রোল কিন্তু বৃশ্চিকের দরকার এই মুহূর্তে। আননেসেসারিলি কোনো মানুষকে কোনো প্রমিস করে ফেলা, কাউকে কোনো টাইম দিয়ে ফেলা, বা এমন কোনো কথা আপনি কাউকে দিয়ে ফেলেন সেই কথাটা কিন্তু আপনি না রাখতে পারার জন্য একটা সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে। সো কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে কোনো কমিউনিকেশন করার ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষ ভীষণ সচেতন সেটা কিন্তু থাকবেন। আর এই সবগুলোকে যদি বাদ দিই, তাহলে অবশ্যই বলবো এই সময় কিন্তু বৃশ্চিক রাশির বিজনেস পার্সনদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল সময় থাকবে। নতুন অপরচুনিটিস এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে তৈরি হবে। বিজনেসের জন্য কিন্তু আপনার একটা ভালো এক্সপেনশন আপনি এই সময় পাচ্ছেন। বিজনেসে কোনো ইচ্ছা মনের কিন্তু এই সময় পূরণ হতে পারে। ধরুন আপনার বিজনেসে একটা ইচ্ছা ছিল, আপনার বিজনেসকে আপনি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে নিয়ে আসবেন, আপনি কিন্তু অনায়াসেই সেটাকে করতে পারবেন। আবার চাকরি ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব একটা বেটার সম্ভাবনা এই সময় কিন্তু বৃশ্চিকে তৈরি হবে। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হওয়া, চাকরিতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পজিশন আপনি কিন্তু এই সময় পেতে পারেন। আবার চাকরি ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্টের সম্ভাবনাও কিন্তু বৃশ্চিক এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে। কিন্তু আবারও বলছি, অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতা, মানে কি বলবো, যেচে কাউকে ভালো করতে যাওয়ার প্রবণতা, এগুলো কিন্তু বৃশ্চিককে অবশ্যই ত্যাগ করা উচিত। দ্বিতীয়ত এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনাকে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করছে, এবং
যেটা বৃশ্চিকের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় হতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল কিছু কিন্তু উন্নতির বৃশ্চিকের জায়গা থাকছে। এখন ফাইন্যান্সিয়াল প্রাপ্তি বা ফাইন্যান্সিয়াল ফ্লো, যেটা আপনার ইনকাম ফ্লো, সেই ইনকাম ফ্লোর জায়গা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা থাকবে। আবার ঋণ সংক্রান্ত ম্যাটারের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক এই সময় একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু আপনি লাভ করতে পারেন, এবং এই মুহূর্তে বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনা তৈরি করবে, এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ খুব ভালো কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করতে পারেন, বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো বড় লাভ এই সময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষ অবশ্যই তুলে আনতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি আপনি এই সময় পাবেন। লিগাল সমস্যার ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা এই সময় কিন্তু আপনি পাবেন। আপনার প্রপার্টিজ লেভেল থেকে আপনি কিন্তু কিছু সুবিধা এই সময় কিন্তু পেতে পারেন। আবার এই সময় আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে আপনার দূরবর্তী কোনো স্থানে যাত্রা বা লং কোনো ট্যুর বা বড় কোনো ট্যুর এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বৃশ্চিক রাশির মানুষের কিন্তু থাকবে। তবে দ্বিতীয়তে যেটা বলবো, ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হওয়ার মতো সমস্যা বৃশ্চিকের কিন্তু তৈরি হতে পারে। অ্যালার্জির প্রবণতা এই সময় কিন্তু বৃশ্চিকের বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত বৃশ্চিককে বলবো টনসিলের ব্যথা যন্ত্রণা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু বৃশ্চিক এই সময় সচেতন থাকবেন। প্রত্যেকটি ট্রানজিটে কিন্তু বৃশ্চিকের এই কথাটা আমি বলবো, এটা মিলিয়ে নেবেন যে পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু বৃশ্চিক এবছর ভীষণ রকম সাবধান থাকবেন। তাছাড়া যা খুশি হয় করুন, তাতে কোনো অসুবিধার জায়গা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের থাকবে না। আমরা চলে আসি ধনু রাশি ধনু লগ্নের আলোচনায়। দেখুন 9000 লট এবার কিন্তু চলে আসছে কোথায় না, আপনাদের দ্বিতীয় ভাবে। তার মানে কোথাও গিয়ে ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু একটা কার্মিক ইনফ্লুয়েন্স এই সময় কিন্তু আপনার তৈরি করবে। এবং দ্বিতীয়ত ধনুরাশির মানুষকে যেটা বলবো, এই সময় প্রারব্ধের ক্ষেত্রে থেকে কিছু লাভ ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু তুলে আনতে পারেন। দ্বিতীয়ত এই মুহূর্তে ধনুরাশির মানুষ কিন্তু একটু স্ট্রং বাক্য লাভ কিন্তু করতে পারেন, বা একটু জোরে কথা বলা বা একটু রেগে গিয়ে কথা বলার প্রবণতা ধনুরাশির মানুষের কিন্তু বৃদ্ধি পেতে পারে। এখানে একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু দ্বিতীয়ভাবে আপনার নবমপতি এসে অবস্থান করছে। তার মানে বয়সে বড় কোনো মানুষকে কিন্তু তার পর্যাপ্ত সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। বয়সে কোনো মানুষের সঙ্গে কিন্তু কোনো আর্গুমেন্টস এর মধ্যে জড়ানোর চেষ্টা ধনুর মানুষ করবেন না। বয়স্ক মানে আপনার থেকে বড় মানুষ মানে সে আপনার বস হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার কাকা হতে পারে, যে হতে পারে, কিন্তু এই মুহূর্তে আপনার থেকে বয়সে বড় কোনো মানুষের সঙ্গে কিন্তু আর্গুমেন্টস ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু একদমই করতে যাবে না। তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো জায়গা ধনুরাশির মানুষের থাকবে। প্রফিটের পরিমাণ এই মুহূর্তে বৃদ্ধি করবে। কাজের পরিমাণ কিন্তু ধনুর এই সময় বৃদ্ধি হতে পারে, বা যদি অনেক দিন ধরে কোনো জায়গা থেকে কাজ আসবাসব করে আটকে গিয়ে থাকে, সেরকম কোনো জায়গা থেকে ধনুরাশির কিন্তু নতুন কাজ প্রাপ্তি হওয়া, নতুন কোনো কোম্পানির সঙ্গে কিন্তু নতুন টাই আপ, নতুন ডিলিংস এই সময় কিন্তু ধনুরাশির হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রটা কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে। কি সচেতন? থার্ড পার্সন ইন্টারফারেন্স না, মিসআন্ডারস্ট্যান্ডিং না। তো সম্পর্কের ক্ষেত্রে যেটা প্রধানতম সচেতন ধনুকে থাকতে হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে কথাবার্তা বলার সময় বা একটু জোরে বিবাদ প্রবণতা কথা বলার, মানে ভালো কথাই বলছেন কিন্তু কথাটা একটু রেগে গিয়ে বলছেন, এইটা কিন্তু একটু বিশেষ কন্ট্রোল করা প্রয়োজন আপনার যে কোনো সম্পর্কের জায়গায়। আবার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হেল্পের একটা জায়গা এই সময় কিন্তু ধনুর মানুষ পাবেন। বন্ধু বান্ধবদের সান্নিধ্য পাবেন। ফাইন্যান্সিয়াল কিছু গেন আপনি এই সময় পেতে পারেন বন্ধু বান্ধবদের মাধ্যমে। আবার কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আপনার এই মুহূর্তে হতে পারে। আবার আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, এই সময় আপনার কিন্তু কিছু ক্ষেত্রে কোনো স্পিরিচুয়াল গাইড, স্পিরিচুয়াল কোনো মানুষের সন্ধান এই সময় কিন্তু আপনি অত্যন্ত ভালোভাবে পেতে পারেন। কোনো মানুষের সান্নিধ্যে এমন পেতে পারেন যিনি কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড কোনো মানুষের সঙ্গে সান্নিধ্য এই সময় কিন্তু ধনুর মানুষ অবশ্যই পেতে পারেন। শারীরিক ক্ষেত্রে ধনুকে বলবো বিশেষ করে হাঁটু লিগামেন্ট জাতীয় সমস্যা থেকে একটু সচেতন এই সময় থাকবেন। মুখের কোনো সমস্যা বা মুখের জিভের, বিশেষ করে জিভে কোনো সমস্যা হওয়ার সমস্যা ধনুরাশির কিন্তু এই সময় থাকবে। দাঁতের কোনো সমস্যা এই সময় কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে খাবার খাওয়ার সময় 1 মাস সময় কিন্তু একটু সচেতনে খাবেন, না হলে হঠাৎই কিন্তু জিভে কামড় দিয়ে ফেলার মতন কিছু সমস্যা ধনুরাশির মানুষের এই সময়ের মধ্যে কিন্তু বিশেষভাবে হতে পারে। লোক জায়গাটা একটু লক্ষ্য করে চলার কিন্তু প্রয়োজন থাকবে। খাটাখাটনির পরিমাণ এই সময় কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হবে যদি আপনি ধনুরাশির মানুষ হন। অতএব খাটাখাটনি করুন, কোনো অসুবিধা নেই। যদি বাইক নিয়ে সর্বক্ষণ আপনাকে যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার পিঠের ব্যথা যন্ত্রণার সমস্যা একটু বেশি পরিমাণে হতে পারে আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন। এবং আরো একটা জায়গা ধনুরাশির মানুষকে বলি, সন্তানের সঙ্গে এই সময় একটু বন্ডিং রেখে চলার চেষ্টা করবেন। সন্তানের মতকে জেনে চলার চেষ্টা করবেন, এবং সন্তান কি চাইছে সেটা জেনে কাজ করলে আমার মনে হয় ধনুরাশি ধনু লগ্নের মানুষের সময়টা সর্বাঙ্গীন বেটার সময় দেবে, এবং বেশ কিছু অপরচুনিটিস এমন ক্রিয়েট করতে পারে যেটা কিন্তু ধনুরাশি সাপেক্ষে বেশ বেটার সময় কিন্তু থাকবে। এখানে কোনো সন্দেহের জায়গা ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু থাকছে না। দ্বিতীয়ত ধনুকে আরো একটা কথা বলি, কোনো ফাইন্যান্সিয়ালি কোনো সম্ভাবনা বা ফাইন্যান্সিয়াল কোনো প্রাপ্তির সম্ভাবনা এই সময় থাকতে পারে। ফাইন্যান্সিয়াল কোনো বড় ডিলিংস এই সময় হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো ফাইন্যান্সিয়াল ডিলিংস বা বড় কোনো ফাইন্যান্সিয়াল ডিলিংস এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা ধনুরাশি ধনু লগ্নের মানুষের অবশ্যই থাকবে। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই।
এবার আসি মকর রাশি মকর লগ্নের আলোচনায়। প্রথমেই বলি অষ্টম ভাবের অধিপতি লগ্নে এসে অবস্থান করছে, তার মানে মকর রাশি মকর লগ্নের মানুষকে যেটা এখন খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কিছু ইনভিজিবল এনিমিস কিন্তু এই সময় ক্রিয়েট হওয়ার সম্ভাবনা এখন কিন্তু থাকবে, এবং কিছু এনিমিসকে আপনি কিন্তু নিজেও ক্রিয়েট করবেন। কিভাবে না, এমন কিছু কাজ আপনার যদি কোনো কার্যকলাপ, সেই কার্যকলাপের কারণে কিন্তু কিছু এনিমিস আপনার কিন্তু এই সময় তৈরি হতে পারে। কোন কার্যকলাপের মাধ্যমে তৈরি হতে পারে? আপনি এই সময় আপনার কাজের দক্ষতা বৃদ্ধি হবে। দেখুন ন্যাচারাল জোডিয়াকের রাজা যখন আপনার লগ্নের উপর আসছে তখন আপনার দক্ষতাকে কিন্তু অসম্ভব রকম বৃদ্ধি করবে। 10 জনকে কাজ একা করার ক্ষমতা এই মুহূর্তে কিন্তু মকর রাশির মানুষের তৈরি হবে। কনফিডেন্স অসম্ভব ভালো আপনি পাবেন, মনের এনার্জি অসম্ভব ভালো আপনি পাবেন, এবং মনের মধ্যে একটা যে কি বলবো একটা পজিটিভ ভাব সেটা কিন্তু মকর রাশির মানুষ অসম্ভব ভালো পাবেন। আপনার এইরকম কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপের কারণে কিছু এনিমিস কিন্তু এই সময় ক্রিয়েট হতে পারে যদি আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। তার মানে কি এগুলো করবেন না? অবশ্যই করবেন, কারণ এই মুহূর্তে লগ্নপতি দ্বিতীয় অবস্থান করছে। যদি আপনার শত্রু একটু বেশি হয় কোনো অসুবিধা নেই, অবশ্যই সেই শত্রুকে আপনি অনায়াসই কন্ট্রোল করতে পারবেন আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হলে। দ্বিতীয়ত যে জায়গাটায় বলবো, দেখুন মানে আপনি কাজ করুন ভালো, কোনো অসুবিধা নেই, আপনার কাজের দক্ষতা বৃদ্ধি হোক কোনো অসুবিধা নেই, অভিজ্ঞতাও আপনার অনেক বেশি কোনো অসুবিধা নেই, কিন্তু যাকে যার যতটা সম্মান দেওয়ার ততটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। অসম্মানজনক কথাবার্তা এই সময় কাউকে বলার চেষ্টা করবেন না। আমি সব পারবো, আমি সব জানি, এগুলো কিন্তু বলার কোনো প্রয়োজন মকর রাশির মানুষের থাকছে না। যদি আপনি এগুলোকে অ্যাভয়েড করতে পারেন তাহলে আমি মকর রাশির মানুষকে বলবো ওভারঅল ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত স্টেবল সময় সেটা কিন্তু তৈরি করে দেবে। দ্বিতীয়ত যখন মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো এই সময় আপনার দূরবর্তী কোনো স্থানে যাত্রা সেটা হতে পারে। টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট বেটার থাকছে। আবার আপনার কর্মক্ষেত্রে কোনো শত্রুকে কন্ট্রোল করতে বা কম্পিটিটরকে কন্ট্রোল করতে গিয়েও কিন্তু এই সময়টা আপনাকে যথেষ্ট হেল্প এখানে কিন্তু করবে। তবে একটা জায়গা বারবার মকরকে বলবো, দেখুন এই সময়ের মধ্যে 7.5 ফেজ সেটাও কিন্তু আপনার চলছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম সেই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে। আবার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু অসম্মানের জায়গা সেটাও কিন্তু মকরে তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু অবশ্যই থাকতে পারে। কোনো মানুষ অযাচিত বা বিনা কারণে আপনাকে কিন্তু কিছু অপমানজনক কথা, কিছু খারাপ কথা এটা কিন্তু বলতে পারে, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি অন্তত বলবো যদি খুব বেশি প্রয়োজন না হয় এই সময় কোনো মানুষের সঙ্গে মুখ না লাগানোর প্রয়োজন মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু থাকছে। তবে রাস্তাঘাটে চলাফেরা করতে, বাইক চালাতে গেলে প্রপারলি কাগজপত্র ডকুমেন্টস এগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে ফাইন হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু মকর রাশির এই সময় হতে পারে। অতএব এই সময় জব করবেন, ফাইন্যান্সিয়াল দিকটা দেখে করবেন, এবং যদি কোনো কাজ করেন এমন কোনো কাজ করবেন না যেখানে পুলিশি ঝামেলা, আইনি কোনো জটিলতা সেটা যেন না আসে। এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন আমি মকর রাশির মানুষকে বলবো এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো। সন্তানের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাকে দিতে পারে, এবং সন্তানের কারণে আপনার জন্য কিন্তু কিছু শ্রীবৃদ্ধি, কিছু সৌভাগ্যের বার্তা সেটা কিন্তু সন্তানের মাধ্যমে আসার একটা সম্ভাবনা সেটা অবশ্যই থাকতে পারে। আবার পৈতৃক সূত্রের প্রপার্টি বা বিশেষ করে পুরনো কোনো আপনার ফ্যামিলির পুরনো কোনো প্রপার্টিসের দিক থেকে কিন্তু আপনাকে অত্যন্ত ভালো প্রাপ্তির জায়গা এই সময় কিন্তু তৈরি করতে পারে। আপনার এই মুহূর্তে বাড়ি সংক্রান্ত কোনো দুশ্চিন্তার অবসান সেটা কিন্তু হতে পারে। আবার বন্ধু বান্ধবদের সান্নিধ্যে আপনার ফাইন্যান্সিয়াল কিন্তু কিছু উন্নতির জায়গা মকর রাশির এই সময় অবশ্যই থাকতে চলেছে। তবে আবারও বলছি লগ্নের রবির অবস্থান, মকর রাশির মানুষ একটু নিজেদের মানে এই রাগ জেদ অহংকার এগুলোকে কিন্তু কন্ট্রোল করে আমি বলবো এই সময়টা পার করুন, আপনাদের জন্য কিন্তু স্টেবল সময় দেবে। চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আলোচনায়। দেখুন আপনাদের 7th হাউসের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করছে, তার মানে এই সময় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের যেটা করা উচিত সেটা হচ্ছে যাদের বিশেষ করে হার্টে কোনো সমস্যা আছে, চেস্টে কোনো সমস্যা আছে, যাদের বিশেষ করে পায়ে মানে গোড়ালির ব্যথা যন্ত্রণার সমস্যা যাদের আছে, যাদের বিশেষ করে ঘাড়ে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা আছে, স্পন্ডালাইটিস জাতীয় কোনো সমস্যা আছে, তারা এই সময়টা কিন্তু একটু সচেতন থাকবেন যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন। এবং আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু চোট আঘাতজনিত কিছু সমস্যা, মাইগ্রেন জাতীয় কিছু সমস্যা, চোখের কোনো সমস্যা এই সময় কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের পার্টনারের শরীর স্বাস্থ্য অবশ্যই দেখে রাখা উচিত। ট্যুরের ক্ষেত্রে কিন্তু হাঁটাচলা করা, ট্যুরে যাওয়া, ট্যুরে গিয়ে পড়ে যাওয়া এবং পড়ে গিয়ে চোটাঘাতজনিত সমস্যার জায়গা কিন্তু অবশ্যই থাকছে। অতএব ট্যুর যদি এই সময় করতে হয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ একটু সচেতনের সঙ্গে কিন্তু ট্যুর করা অবশ্যই কিন্তু প্রয়োজন থাকবে। কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল কিছু উন্নতি এই সময় কিন্তু কুম্ভ রাশির মানুষের হতে পারে। দ্বিতীয়ত খরচের অতিরিক্ত প্রবণতা কিন্তু এই সময় কুম্ভ রাশি থাকবে। এমার্জেন্সি বেসিস কিছু খরচের জায়গা তৈরি হতে পারে, সেটা আপনার হেলথের কারণে আপনার কিছু এমার্জেন্সি খরচা হতে পারে, বাড়িতে কোনো দামি জিনিস কেনার কারণে আপনার এমার্জেন্সি কিছু খরচা হয়ে যেতে পারে, অথবা আপনার গাড়ির পেছনে বা আপনার বাড়ির পেছনে কিছু এমার্জেন্সি খরচা এমন হতে পারে যেটা কিন্তু খরচাটা আপনার একটা আনএক্সপেক্টেড খরচা সেটা কিন্তু করিয়ে দিতে পারে। এই জায়গাটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু একটু দেখার চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে
ভালো কোনো ইনভেস্টমেন্ট সেটা কিন্তু কুম্ভ রাশির মানুষের হতে পারে। বিজনেসের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু কুম্ভ রাশির মানুষ অবশ্যই পাবেন। নতুন চাকরি প্রাপ্তি এই সময় হতে পারে। বিদেশ যাওয়া, যারা বিশেষ করে চাকরি প্রাপ্তির জন্য বিদেশের কোনো অপরচুনিটি এই সময় আসার কথা ছিল, সেই অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে আসার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে এবং বিদেশে কিন্তু গিয়ে এই সময় কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে। আমি কিন্তু বলবো পড়াশোনার জন্য এই সময় কিন্তু হায়ার স্টাডিজের জন্য সময়টা ভালো থাকছে। যে কিছু পড়াশোনার অ্যাডমিশনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কুম্ভ রাশির অত্যন্ত স্টেবল সময়টা কিন্তু থাকবে। যদি কারোর সঙ্গে কোনো ভাইটাল কোনো মিটিং করার থাকে, যদি ভাইটাল কোনো কথাবার্তা কারোর সঙ্গে বলার থাকে, এই সময়টা কিন্তু কুম্ভ রাশির মানুষ ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি লিগাল কোনো সমস্যার মধ্যে খুব ব্যাডলি ভাবে আটকে গিয়ে থাকেন, এই সময়টাকে আপনি ব্যবহার করলে আপনি কিন্তু একটা ওয়ে আউট বার করতে পারেন, আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে। দ্বিতীয়ত যে জায়গাটা বলবো, এই সময় কিন্তু কিছু পারিবারিক বিবাদ, পারিবারিক কলহ এই সময় কিন্তু তৈরি হতে পারে। লাস্টলি যেতে যেতে কুম্ভ রাশির মানুষকে বলবো, এই মুহূর্তে ছোট কোনো সমস্যায় হসপিটালাইজেশন ইস্যু এটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু অবশ্যই থাকবে। সো শরীরে ছোট ছোট কোনো সমস্যায় ভালো করে ডক্টর দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর একদমই মনে করবেন না যে হসপিটালাইজেশন ইস্যু মানে বড় কোনো সমস্যা, না, একদমই নয়। ছোট কোনো সমস্যাতেও কিন্তু একটা হসপিটালাইজেশন ইস্যু কুম্ভ রাশির এই 1 মাস সময়ের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। সো এটাকে কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ অবশ্যই কিন্তু করবেন। এবার আমি চলে আসি মীন রাশি মীন লগ্নের আলোচনায়। দেখুন, ষষ্ঠ ভাবের অধিপতি একাদশ ভাবে এসে অবস্থান করছে। তার মানে এই মুহূর্তে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, আপনার হেলথের দিকে কিন্তু নজর অবশ্যই রেখে চলবেন। বিশেষ করে ডাইজেস্টিভ ট্র্যাক এই সময় কিন্তু ভীষণ সমস্যা করতে পারে মীন রাশির মানুষ হলে। অল্প খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বদহজম জাতীয় সমস্যা, গ্যাস অম্বল জাতীয় সমস্যা, বুক জ্বালা করা, এরকম কিছু সমস্যা মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত এনার্জি রিলেটেড কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। দেখবেন একদমই কিন্তু সকালের দিকে এনার্জি না পাওয়া বা সকালে ঘুম থেকে উঠতে ওঠা বা ডেলিকার রুটিনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা মীন রাশি মীন লগ্নের এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। তবে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু হতে পারে। সেটা আপনার মায়ের তরফে হতে পারে, সেটা আপনার শ্বশুর বাড়ির তরফে হতে পারে, আপনার বাপের বাড়ির তরফে হতে পারে, আপনার পিসির তরফে হতে পারে। তো যে কোনো তরফে কোনো একটা কারোর কোনো আত্মীয় স্বজনের তরফে কিন্তু কিছু প্রাপ্তির সম্ভাবনা বা বলা ভালো কোনো ফাইন্যান্সিয়াল প্রাপ্তির সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের এই সময় কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। বা রেগুলার মানে ডেলি ওয়েজেসে যারা কাজ করেন, মানে ডেলি লেবার বা ডেলিকার ইনকামে যারা কাজ করেন, বা যারা বিজনেসের ক্ষেত্রে রেগুলার প্রফিট মেকিং এ যারা কাজ করেন, তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত স্টেবল সময়। কারণ এই সময় ডেলি প্রফিটের জায়গা কিন্তু আপনার বৃদ্ধি করতে চলেছে। আবার প্রফিটের পরিমাণও কিন্তু এই সময় বৃদ্ধি হতে পারে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হয়ে থাকেন, খুব ভালো যে জায়গাটা মীন রাশির মানুষের হবে, এই সময় দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে লোন প্রাপ্তি, নতুন লোন প্রাপ্তি অত্যন্ত ভালো হতে পারে। আবার পুরনো লোন কিন্তু এই সময় মিটে যাওয়ার একটা সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কোনো প্রপার্টি সেল করে কিন্তু কোনো অর্থ এই সময় কিন্তু মীন রাশির মানুষ পেতে পারেন। দীর্ঘদিনের পুরনো কোনো জটিল প্রপার্টি এই সময় কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের অসম্ভব ভালো, সেটা কিন্তু থাকতে চলেছে। আবার কর্মক্ষেত্রের জায়গায় পুরনো কোনো পাওনা এই সময় কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন। আবার বিজনেসের ক্ষেত্রে পুরনো কোনো পেমেন্ট, আটকে থাকা কোনো টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ অবশ্যই পাবেন। চেষ্টা করবেন এই সময়ের মধ্যে কোনো স্পিরিচুয়াল ট্যুর যদি করার থাকে সেটা কিন্তু করে নেওয়ার। যদি আপনি এই সময় কোনো স্পিরিচুয়াল ট্যুর করেন, সেই ট্যুরের কিন্তু একটা ভালো জায়গা আপনি দেখতে পারবেন এবং একটা শুভ কানেকশন আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হলে। দ্বিতীয়ত একটা জায়গা বলবো, এই সময় নিজের ইগোকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। হঠাৎই কিন্তু ছোট কোনো ব্যাপারে আপনি বড় রিয়াক্ট করে ফেলতে পারেন। ছোট ব্যাপারে বড় কোনো বিপদ আপনার কিন্তু তৈরি হতে পারে। পার্টনারের সঙ্গে সম্পর্কের কিন্তু কিছুটা অবনতি এই সময় লক্ষ্য করতে পারবেন, বা পার্টনারের সঙ্গে কিন্তু কিছু ইগোইস্টিক সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন মীন রাশির মানুষের থাকছে। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি এই সময় কিন্তু আপনাকে অবশ্যই দেবে। সন্তানের কারণেও আপনার কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা সেটা বেটার হতে পারে, বা সন্তানের কারণে কিছু সম্মান প্রাপ্তির জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের এই সময় কিন্তু তৈরি হতে পারে। আর আরেকটা জায়গা মীন রাশির মানুষকে বলে রাখি, এই সময় নতুন কোনো চাকরি প্রাপ্তি, নতুন কোনো সংস্থায় চাকরি প্রাপ্তি বা পুরনো চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষকে এই সময়টা কিন্তু একটা স্টেবল কানেকশন সেটা তৈরি করবে। আবারও বলছি, যদি জন্মছক সাপোর্ট করে, একটা কিন্তু অসম্ভব ভালো ফাইন্যান্সিয়াল গেন মীন রাশি মীন লগ্নের মানুষ এই 1 মাস পেজে কিন্তু অবশ্যই করতে পারবেন। ভালো থাকবেন 12টি রাশি লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন। নমস্কার, জয় মা তারা।